বনি ইসরায়েলের এক লোক ৯৯টা খুন করেছিলেন বাজান। কয়টা? ৯৯টা খুন করেছিলেন। এখন এই ব্যক্তি চিন্তা করলো, আরে ৯৯টা মানুষ খুন করেছি, অথচ আল্লাহ বলছেন আল কতলা বিল কতলা ওয়াল হুরুমা বিল হুরুম ওয়াস সিন্না বিস সিন্নি। আছে না নাই? যে কতল করেছে তাকে কতল করিয়ে দাও, আল্লাহর বিচার, ঠিক না বেঠিক? এইভাবে আরো বিচার আছে বন্ধুগণ আমার। কোরআনের শাসন যখন কায়েম হবে এইভাবে বিচার হবে। আল্লাহু আকবার। দুনিয়ার থেকে খুন, রাহাজানি, নাচ্যমি লুটুমি সব বেপর্দা দূর হয়ে যাবে, ঠিক না বেঠিক? এই লোক ৯৯ খুন করার পরে ওর মধ্যে একটা ভয় পয়দা হয়েছে, খৌফিলাই কি আইসে, হাইরি আমি তো এত খুন করেছি, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। এখন চিন্তা করতেছে কি করা যায়। এই জন্য একজনের সাথে পরামর্শ করার পরে সে বলল, একজন হাক্কানি আলেমের কাছে গিয়ে তুমি তোমার গুনার কথা বলো এবং তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তওবা করো। সুবহানাল্লাহ। লোকটার মধ্যে খুন ছড়িয়ে গেছে যে ৯৯ খুন করেছে, হারে আমার অবস্থা কি হবে। লোকটা গুটি গুটি পায় সামনের দিকে যাচ্ছে। মুসলমান বাবাজি, যেতে যেতে দেখে একজন ফাসেক মোল্লা। কি মোল্লা? এ ফাসেক না কামেল এ তো জানে না, এলেম ওর মধ্যে নাই, এলেম ওর মধ্যে নাই। এইবার ওই লোকের কাছে গিয়ে বলতেছে, তুমি অমুক মাস্তান না? ওই হুজুরে ওরে বলতেছে, বলে তুমি অমুক মাস্তান কিনা? বলছে জি হুজুর। হ্যাঁ হুজুর, আমি তো ৯৯ খুন করে ফেলেছি, এখন আমার এর থেকে বাঁচার কি? হুব্বে রসুলের মধ্যে নাই, মোহাব্বতে হাকিকতের মধ্যে নাই, আল্লাহর বান্দার পরে ওর কোনো স্নেহমমতা নাই। ওই ফাসেক মোল্লা কয়, হে মিয়া ৯৯ খুন করেছে, তওবা করতে আইছো, তোমারও মাফ করবে না আল্লাহ। নাউজুবিল্লাহ। মাফ করার মালিক কে? আল্লাহ। এই মাফ করবে কে? আল্লাহ। এই লোকটাকে যখন এই কথা বলেছে, মুসলমান বাবাজি নওজোয়ানেরা, ওর মাথার মধ্যে আরো খুন চড়ে গেল। বলে ৯৯টা খুন করেছি, হুজুরের কাছে আসলাম, এই যে আমার চাইতে খারাপ যাহা ৯৯ তাহা ১০০, গলার থেকে দেশে উলাই এই গর্দান। ফাসেক দেশে কাটিয়ে খুন তো ১০০ পুড়ে গেল। এইবার চিন্তা করলাম, আল্লাহ একবার সওদাগার খুন করেছি, বাণিজ্যিকালা ব্যবসায়ী খুন করেছি, ইত্যাদি খুন করেছি, লুট্টরাজ করেছি, কিন্তু এখন তো একটা হুজুর মারিয়ে ফেললাম, তাহলে তো গুনাহ আরো পাপী হয়ে গেল, বেশি হয়ে গেল। এখন কি করি? গার মধ্যে আরো দাহ ছুটে গেছে। গুটি গুটি পাই সামনের দিকে আগাইয়া দেখে একজন মুরব্বী বসে আছে। তাকে বলছেন যে হুব বাবাজি, এই ব্যাপারে এই হয়ে গেছে, আমি এখন কি করব? আমার তো জানের জ্বালা। ওই লোকটা বলল, বাবা এখান থেকে ওই গ্রামে একজন আল্লাহর খাঁটি বান্দা আছে, একজন ওলি আছে, একজন মুহাক্কিক আলেম আছে, তুমি তার কাছে যাও, তার সাথে পরামর্শ করো, তার হাতে বায়াত নাও, দেখা যাক কি কয়, তিনি বলবে, তোমাকে একটা সঠিক সন্ধান দেবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এইবার ওই লোকটা গুটি গুটি পায় সামনের দিকে এগোচ্ছে। আল্লাহর কি মহিমা! আল্লাহ পাকের হুকুম এত ভাবে নিখুঁত রে বন্ধু, আল্লাহর বিচার এত নিখুঁত, এত নিখুঁত, যা আসলে ভাষায় বর্ণনা করা সম্ভব না। এই মাঝপথে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের জিন্দেগি ওই জায়গায় শেষ করেছে। বলা যাবে কি সুবহানাল্লাহ। এই লোকটার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে পথের মধ্যে শুয়ে গেল। পথের মধ্যে শুয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই দল ফেরেশতা চলে আসে, ইল্লিনের ফেরেশতা আর সিজ্জিনের ফেরেশতা। আত্মা যাদের ভালো হবে, পবিত্র আত্মা হবে, আল্লাহর ধবনী রশ্মি, সুন্দর রেশমি কাপড়ের পরে নিয়ে ওই রূহকে অমুকের পুত্র অমুক, প্রথম আসমানে সালাম দেওয়া হবে, দ্বিতীয় আসমানে সালাম দেওয়া হবে, মারহাবার ধ্বনি দিয়ে উপরের দিকে উঠানো হবে। ইল্লিনের ফেরেশতা এসে হাজির, সিজ্জিনের ফেরেশতা এসে হাজির। যেই রূহটা জাহান্নামে যাবে, যেই মানুষটা জাহান্নামে যাবে, তাকে সিজ্জিনে নিয়ে যাওয়া হবে। এরা ধরে টানে এরে, ওরা ধরে টানে এরে, দুই দলে বাঁধাইছে ঝগড়া। ইল্লিনীর ফেরেশতা বলছে, আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় ফেরার জন্য, তওবা করার জন্য মুহাক্কিক আলেমের বাড়ির দিকে যাচ্ছিল, এই রুহু যাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা বলতে, সারা জীবন ১০০-১৫০ খুন করে ফেলাইছে, আল্লাহর হুকুম কোনো দিন মান্য করে না, এ কখনো জান্নাতি হতে পারে না, একে নিয়ে দিতে হবে সিজ্জিনে, জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। দুই দল ফেরেশতা কাড়াকাড়ি করে। একদল ফেরেশতার পরামর্শ হলো যে আমরা আল্লাহর কাছে যাই, এখানে কাড়াকাড়ি মারামারি করে কোনো কাজ হবে না। মুসলমান বাবাজি নওজোয়ানেরা, এইবার দুই দল ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ এগুলো ঘটাচ্ছেন কে? বলেন আল্লাহ ঘটাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। দুই দল ফেরেশতা যে বলছেন, আল্লাহ অমুক মাস্তানের লাশ আমরা সিজ্জিনে নিয়ে যাব। এরা ইল্লিনীর ফেরেশতা বাধা দেয়। এইবার অমুক ফেরেশতারা বলছেন, আল্লাহ এই আল্লাহর ওলির লাশ আমরা ইল্লিনি নিয়ে যাব। এই জাহান্নামী দায়িত্বশীল ফেরেশতারা বাধা দেয়। কাজেই যারা বাইরে বা এদিক ওদিক আসেন,
অযথা সময় নষ্ট না করে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর হায়াত যাতে আল্লাহর রাস্তায় কাজে লাগানো যায়, সেই লক্ষ্যে, পরকালে নাজাতের লক্ষ্যে, আল্লাহর দিদার, বেহেশত উদ্যান, আখেরাতের মহামুক্তির লক্ষ্যে সবাই এই নুরানিপূর্ণ জলসায় যোগদান করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، وقال الله تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا कदमे में तेरी गिरता गलों में तेरी फिरता गाहे जारे जारे रोता गाहे बेकार होता अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শানু আপনাকে আমাকে মহাব্বত করে আখেরাতের মহা মুক্তির জরুরি ইলমের মজলিস, আল্লাহ দ্বীন সম্পর্কে বলবার শুনবার শিক্ষা আমলের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার মতো তৌফিক এবং শক্তি আল্লাহ তাআলা দান করছেন। সেই মহান মালিকের দরবার অন্তর অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক মুক্তির মরওয়াত আদুস সরওয়ারে কায়নাত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহর একান্ত অনুগ্রহ দয়া, যার কারণে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এই মজলিসে উপস্থিত হয়ে ইলম আমল শ্রবণ করলে, শিক্ষা করলে, আমল করলে যে কত মর্তবা আর ফজিলাত, যখন আমি চক্ষু বন্ধ করব তখন এর বরকত বুঝতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা এইগুলো দুনিয়াতে দেখান নাই। ঈমান বিল গায়েব, অদৃশ্যের প্রতি বিশ্বাস, এই বিশ্বাস ভক্তি যাতে মানুষের মধ্যে থেকে আমি আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে কে প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা হয়, এই জন্য আল্লাহ তাআলা এই জিনিসটাকে গোপন রাখছে। আমরা মুসলমান না তো মুসলমান, আমাদের একটা বিষয় আছে, সেটা হলো পরকাল।
তো এই পরকালে পুঙ্খানুপুঙ্খ রূপে জাররা থেকে জাররা পরিমাণ ভালো মন্দ সব জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করবে, যে কতটুকু তুমি ভালো কাজ করেছো, কতটুকু মন্দ কাজ করেছো। এবং আল্লাহ বলবে যে তোমার আমলনামা তুমি পড়ে দেখো, তোমার আমলনামা তুমি পড়ে দেখো। তো যার আমলনামা সেই যখন পড়বে, জাররা থেকে জাররা পরিমাণ যখন তার নেক কাজ বদ কাজ উভয়টা উঠে দেবে, তখন সেই নিজের কাছেই নিজেই আনন্দিত লজ্জিত। ভালো কাজ করলে আনন্দিত, মন্দ কাজ করলে লজ্জিত। তো আল্লাহর একজন নবী নাম ছিল হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহকে বলছে, আল্লাহ এত নাজ নিয়ামত, পরকালে তুমি বেহেশত দিবা। হাদিসের মধ্যে উল্লেখ আছে না যে সবচেয়ে নিম্নমানের গরিব বেহেশত যেই ব্যক্তি পাবে, এই 10টা দুনিয়ার সমান একটা বেহেশত পাবে। সুবহানাল্লাহ। তো বেহেশতের এত ফজিলাত বরকত শোনেন। ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি একটু বেহেশত দেখতে চাই, বেহেশত দেখতে চাই। কাকে বলছে? আল্লাহকে বলছে। আল্লাহ বলছেন, ইদ্রিস মরার আগে বেহেশত দেখা যাবে না। তো ইদ্রিস আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমি মরিয়েই দেখব। আর এক বর্ণনা আছে ইদ্রিস আলাইহিস সালাম খানা খাইতেন মেহমান ছাড়া, খানা খাইতেন না। তো এই আজরাইল আপনার মেহমানের স্রোতে ওনার সাথে এখানে একভাবে আপনার বিরাট সম্পর্ক হয়ে যায়। আল্লাহ হুকুম করলেন, আজরাইল ইদ্রিসের জান কবজ করো। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা অবস্থায় ছিলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আমানের সাথে জানটাকে করবে, যেহেতু আল্লাহর নবী। তো আমানের সাথে জান কবজ করার পরে ইদ্রিস আলাইহিস সালাম বসা ছিলেন, তিনি মাটিতে লুটোই পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ইদ্রিস বেহেশত দেখবার চাইছিলাম, মৃত্যু ছাড়া বেহেশত দেখা যায় না। এখন তুমি মৃত্যু বরণ করলে, তাহলে মৃত্যুর স্বাদটা তোমার কাছে কেমন লাগলো? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুচোখের পানি ছেড়ে দিয়ে বলছে, রব্বুল আলামিন মৃত্যুর স্বাদ এত বড় কঠিন, যা ভাষায় বর্ণনা করা যায় না। আল্লাহর নবী সে বলছে যে মৃত্যু এত কঠিন জিনিস, সবচাইতে আমান, সর্বস্তরের প্রধান লোক তারা 4 দল আল্লাহর বন্ধু, তার প্রথম দল হল নবী রাসূলগণ। সে বলল যে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, যা ভাষায় বর্ণনা করা যায় না। চোখের পানি মুছে ইদ্রিস আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এবার তো বেহেশত দেখবো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন বেহেশতের মধ্যে। কোথায়? বেহেশতের মধ্যে নিয়ে গেলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুচোখ ভরে বেহেশত দেখতেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে আল্লাহর নবী আসুন, আপনার সময় শেষ। একবার ডাকলেন। দেখেন না কিছু মানুষ আছে ডাক শুনে না শোনার বান্দা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জান্নাত দেখতেছেন, 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 দেখতেছেন। জিবরাইল আমিন বলছেন, হে আল্লাহর নবী আপনার সময় শেষ। মনে হয় যেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা শুনছেন না। তৃতীয়বার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে আল্লাহর নবী আপনার সময় শেষ, আপনি আসুন। তৃতীয়বার ডাকার পরে কিছুক্ষণ পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ভাই জিবরাইল আপনি কি আমাকে ডাকছেন? সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার সময় শেষ, বেহেশতে আর থাকা যাবে না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি বেহেশতে ঢুকেছি, আর বেরোব না। বেহেশতে ঢুকেছি আর ওয়াযকুরু ফিল কিতাবি ইদ্রিস,
ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে কিতাবে যে ইদ্রিসের কথা উল্লেখ করা হয়েছে, একে সর্বোচ্চ মান এবং শান দিয়ে আমি আল্লাহর জান্নাতে দাখিল দিয়েছি। ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর কষ্ট পেল, ভাষায় বর্ণনা করা সম্ভব হলো না। তারা হলো নবী রাসূল, আর আমরা তো শর্টকাট হতি হতি কোন জায়গায় এসে দাঁড়াইছি। তাহলে আমাদের যে মৃত্যু হবে এটা ভালোভাবে আমরা বলতে পারবো, তাই নাকি? না, বলা যাবে না। এই জন্য মৃত্যু যাতে আমানে হয়, আল্লাহর কাছে যাতে আমি আল্লাহর বান্দা বলে পরিচয় দিতে পারি, বান্দি বলে পরিচয় দিতে পারি। রাসূলুল্লাহকে যখন আমার সামনে এনে দেওয়া হবে, আমি যাতে বলতে পারি ইনার উম্মাত, আমি তার আদর্শের অনুসারী। আমি আমার দিলে রসুল, মাথায় রসুল, অন্তরে রসুল, কাজে কর্মে সব জায়গায় আমার নবী। তাহলে কোয়ালা হাজা রসুল, এই লোকটাকে তুমি কি চেনো? এককে সানসে উম্মাতে মুহাম্মাদি বলবে ইনি আমার রসুল। বলেন না সুবহানাল্লাহ। এটা কি এমনি এমনি হয়ে যাবে? এমনি হবে, খালি নামাজ পড়লে হয়ে যাবে, তাই তো? সকাল সন্ধ্যা জিকির আজকার করলেই একেবারে নবী আমার আপন হয়ে যায়। শুকনা ভিজা এমন নেই যা কোরআনে নাই, ঠিক না বেটি? কেন? কতটুকু অর্জনীয়, কতটুকু বর্জনীয়? যতটুকু অর্জন করতে আল্লাহ বলেছেন, যেহেতু আমি আল্লাহর মাখলুক, আল্লাহর বান্দা, আমাকে অর্জন করতেই হবে। যতটুকু আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছে, সে নিষেধ আমাকে মানতেই হবে। কাজেই আদেশ নিষেধ না মেনে আল্লাহ লকব নিয়ে দুনিয়ার পরে বুক ফুলেই চলার কোনো সুযোগ নাই। সুযোগ কতটুকু পর্যন্ত আছে? যত সময় পর্যন্ত তোমার জান আছে। এই মৃত্যুর পরে দেখা গেল যে সারা জীবন আল্লাহ নাম ছিল, মৃত্যুর পরে কুফুরি হালতে মৃত্যু হয়েছে, নাউজুবিল্লাহ। এইটা সবচেয়ে বড় দুঃখের বিষয় কিনা? দুঃখের বিষয় কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানে যে আমার বান্দার মধ্যে দুইটা জিনিস আছে, একটা ভালো, একটা মন্দ। একটা ভালো এখতিয়ার, আর একটা হলো কি এখতিয়ার? মন্দ এখতিয়ার। আপনি এখানে না বসে আপনি চার দোকান আড্ডা দিতে পারতেন, এসে আরো নিকৃষ্ট জায়গায় যেতে পারতেন। ফেরেশতা এসে আপনার সামনে বেড়া দিত না? দিত? বড় লোহার খাঁচার মধ্যে আটকায় দিত, স্টিলি খাঁচায় দিত না। আপনি চাইছেন যে না, মনটাকে দমায়ে আল্লাহ রসুলের কথা শুনবো, শিক্ষা করব, আমল করব, আমি আল্লাহর বান্দা, আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে, সেই লক্ষ্যে আমি এসেছি। শয়তান ভেগে গেছে, যেহেতু আপনি জিকিরে রত হয়ে গেছেন। কার জিকিরে? আল্লাহর জিকিরে। ফাইজা যাকারাল্লাহু খালাসা, যখন মানবেরা আল্লাহর জিকিরে বসে যায়, মশগুল হয়, শয়তান তার কলব থেকে ভেগে যায়। আর জিকির থেকে যখন গাফেল থাকে, শয়তান তাকে কি করে? ওয়াসওয়াসা দেয়। শয়তান কি দেয়? ওয়াসওয়াসা দেয়। শয়তানকে আমরা কেউ দেখছি? তাহলে হাসরের মাঠে বলে আল্লাহ শয়তানের ধোঁকাই করিনি, তা শয়তান সামনে হাজির হবে। সেই দিন মানবেরা শয়তানকে দেখতে পাবে। বলছে আমি কি তোমার সামনে কোনোদিন গেছি? তোমারে বলেছি যে ডানিতে বাই যাও, বাইতে ঢানি যাও, হ্যাঁ, হারাম খুরি খাও, হালাল খাইয়ে না? তো এ অবাক হয়ে যাবে, না তো দেখিনি কোনোদিন। তাহলে দেখোনি, তাহলে আমার দোষ দেও কেন? দেখোনি কেন? আমার দোষ দেও কেন মিয়া? তাহলে লাজবাবি হয়ে যেতে হবে কি হবে না? হবে কি হবে না? আর শুন, আল্লাহর দিন গুড়ার দিকে তিন ভাগ। কয় ভাগ? ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান তুসাম্মা কুল্লু আমরি দীনিহা। কয় ভাগ? তিন ভাগ। ঈমান, ইসলাম, ইহসান, আকাইদ, তাসাউফ, ফিকহ, তাওহীদ, রিসালাত, হিদায়াত। এই যেখানেই নেবেন তিন, যেখানেই নেবেন তিন। কুরআন শরীফ কয় পারা? 30 পারা। সূরা আছে কয়টা? 114টা। মক্কি, মাদানী, ঠিক না? কোরআনের যেখান থেকে উঠাবেন, এরকম আন্দাজ উল্টন দেন মনে করেন, দেওয়ার পরে দেখবেন যে এখানে কি বলছে। হয় আল্লাহ দেহ সম্পর্কে বলছে, আর এক জায়গায় তুলটবেন, হয় আল্লাহ দেহ সম্পর্কে, নাই আত্মা সম্পর্কে, নাই মাল সম্পর্কে। এই তিনের বাইরে যদি কেউ দেখাতে পারে, কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। তার কারণ কোরআনটাই হলো ঈমান, ইসলাম, ইহসান দিয়ে পরিপূর্ণ করা। বলেন সুবহানাল্লাহ। ওই কোরআনের দিকে চাও, কোরআনকে ধরো, কোরআনকে মানো, কোরআনের আলোয় আলোকিত হও, এহকালে শান্তি, পরকালে মুক্তি। এর বাইরে কোনো কিছু নাই। তাহলে কোরআনের যেখান থেকে উল্টোবেন, ওই আত্মা সম্পর্কে পাবেন, নাই দেহ সম্পর্কে, নাই মাল সম্পর্কে। যত রকম যত কাহিনী দিয়া, নবীদের কাহিনী দিয়ে এইরকম যত কিছু আল্লাহ বলছেন, এই সব এর মধ্যে আছে।
বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই মহা সত্যের মহা সন্ধান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। পরিত্রাণকারী মহৎ গুণবালী সৎস্বভাব অর্জন মৌলিক 10 ফরজ। কয় ফরজ? 10টা। কয়টা? 10টা। এই 10টা স্বভাব যার মধ্যে নেই সে মানুষই না, সে তাকে মানুষ বলাই ভুল হবে। এমনি বডি ফিঙ্গারে মানুষ আসলে জানার কথা বোঝেননি। এই পরিত্রাণকারী মহৎ গুণবালী সৎ স্বভাব অর্জন এরা মৌলিক 10টা। কয়টা? তওবা, তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খৌফ, রাজা, মুহাব্বত, মুরাকাবা, মুহাসাবা। এই 10টা হলো নবী সুলভ স্বভাব। আর এর বাইরে যত স্বভাব আছে, কোনোটা হিংস্র প্রাণীর স্বভাব, কোনোটা আপনার কি কুস্বভাব ইত্যাদির মধ্যে শামিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আল্লাহ বলছেন যে দুনিয়ায় কাউকে উপকার করে উপকারের খোঁটা দিও না, যে আমি তোমার উপকার করেছি এহসান করে এহসানের খোঁটা দিও না। কিন্তু আল্লাহ এহসান করে এহসানের খোঁটা দিয়েছেন সুবহানাল্লাহ, যে রাসূলুল্লাহকে পাঠিয়ে আমাদের পরে আল্লাহ এহসান করেছেন। এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাদের ভালোবাসি, তাদেরকে পিয়ার করব, মোহাব্বত করব। কাদের? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা খাঁটি দিলে তওবা করবে। বলেন সুবহানাল্লাহ। মানুষ নফসের পূজারী হয়ে, কুমন্ত্রণায় হয়ে, দুনিয়ার লোভে পড়ে, জোশে পড়ে, বিভিন্ন ওয়াসওয়াসার মধ্যে পড়ে মানুষ পাপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম দিয়ে দিলেন, সেই সিস্টেমের মধ্যে যখন আসবে মানুষ আবার মাসুম হয়ে যাবে। মাসুম কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীকে ভালোবাসি, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যিনি সঠিকভাবে পবিত্রতা অর্জন করে। বলেন সুবহানাল্লাহ। সঠিকভাবে তওবা করলে, সঠিকভাবে পবিত্রতা হাসিল করলে আল্লাহ বলেন আমি তাদের ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এখন তওবা কি জিনিস এ তো জানতে হবে নাকি? তওবা, আমরা তো তওবা কি 80 বছর বয়সে আমরা চিল্লাই যে মুসলমান আছে তওবা জানে না। 90 বছর বয়সে, 60 বছর বয়সে 2 বছর মনার মাহফিলে যাই নামাজ পড়তেছে, তওবা জানে না। এমনকি টাইটেল পাস করেছে, আমরা দাওরা হাদিস হয়েছে, মুফতি মুহাদ্দিস হয়েছে, তওবার সঠিক মাসলা জানে না। আছে না নাই? আছে না নাই? আত্তাইবু মিনাল জাম্বি কামাল্লা জাম্বালাহু। নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, যেই ব্যক্তি অন্তর স্থল থেকে তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে মাফ করবে মনে হয় জীবনে গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم আইনুন বারকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে ওই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে পড়বে না। সুবহানাল্লাহ। তাহলে তওবা করলেই তো কাঁদবে। সঠিকভাবে তওবা যখন করবে আল্লাহ তার গুনাহকে মাসুম করে একেবারে নিষ্পাপ করে দেবে। সুবহানাল্লাহ। তওবা কাহাকে বলে? তওবা কাহাকে বলে? কি গাই মাকে না খায় না বাজারে বিক্রি করে? জানার দরকার আছে না নাই? আছে না নাই? দুনিয়ার নাকেজের মুখে এই কথা শোনা যাবে না। যেহেতু মাইরিদুল্লাহু বিহি খায়রাই ফাকিহু ফিদ্দিন, আল্লাহ যার মঙ্গল চায়, আল্লাহ যাকে জান্নাতে দিতে চায় তাকে দিনের সঠিক বুঝ আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। কে দান করে? আল্লাহ দান করে। এই কাড়াকাড়ি মিছিল মিটিং মানববন্ধন করে সম্ভব না। এটা দান করবে কে? আল্লাহ। খায়রাই ইউফাক্কিহু ফিদ্দিন, দিনের সঠিক বুঝ, সঠিক ইলম আমল আল্লাহ তাকে দান করে। সুবহানাল্লাহ। মাকামে বোধ হইতে মাকামে করবের দিকে রুজু হওয়াকে তওবা বলে। অর্থাৎ জাহেরি বাতিনি গুনাহ থেকে ফিরিয়া থাকার নাম হইল তওবা। বলেন, জাহেরি বাতিনি গুনাহ থেকে ফিরিয়া থাকার নাম হইল তওবা। তওবা কি জিনিস এর এলেম জানা প্রথম ফরজ। যখন মানুষ তওবা করার এলেম জানবে, যে এই যে একটা ফাজিলাত শুনলেন না, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ ভালোবাসে, এই এলেম যখন বুঝেছে তাহলে আমার তো গুনাহ হয়েছে, আমার কি হয়েছে? গুনাহ হয়েছে, চোখের গুনাহ, হাতের গুনাহ, চলাফেরা, হকুল্লাহ হকুল ইবাদ, কত রকমের গুনাহ হয়েছে। তখন মানুষের তওবার যখন এলেম জানবে, এলেমে হাল পয়দা হবে। সুবহানাল্লাহ বলে। যখন এলেমে হাল এবং অবস্থান পয়দা হবে, এলেমে হাল, হালে আমল আসবে। এলেমে কি আসবে?
হাল, হালে আমল। এখানে বলা হয়েছে এলেম, হাল, আমল, তিন চিজের সমষ্টি নাম হয়েছে তওবা। সুবহানাল্লাহ। আমরা পরিচয় পেলাম, কি পেলাম? পরিচয় পেলাম। এইবার তওবা কেন করবে, কারণ কি? আপনি আমি তওবা কেন করব? আমি তো ফ্রেশ মুসলমান, আমার জিকিরে ঘাটতি নাই, কোরআন শরীফ তেলাওয়াতে ঘাটতি নাই, ডিগ্রিরও ঘাটতি নাই, আমি তওবা কেন করব? আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে আসবে, খাউফে ইলাহি, আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে আসবে, জাল্লা আমি নামাজ না আদায় না করে কি করেছি, ৬,৪০০ বছর আমার দোজক খাটা লাগবে। আমি রোজা নষ্ট করে কি করেছি, ৯ লক্ষ বছর একটা রোজার জন্য আমাকে দোজক ভোগ করতে হবে। হক করলে ইবাদ নষ্ট করে আমি কি করেছি, হাসর ভ্রান্তে আমার নেকি সমূহ তাকে দিয়ে দিতে হবে। নেকিতে না কুলালে তার গুনাহ আমার মাথার পরে চাপানো হবে। তাহলে আমি কি করে ফেলেছি? এই ভয় যখন বান্দার মধ্যে পয়দা হবে, আল্লাহর ভয় যখন বান্দার মধ্যে হাকিকতে পয়দা হবে, কোনো নাটকের পয়দা না, মানুষকে দেখানোর পয়দা না, সমাজের সুনামের আশায় দুর্নামের ভয়, আল্লাহর জন্য কাঁদা না, একমাত্র আল্লাহর ভয় যখন বান্দার মধ্যে পয়দা হবে, ওই বান্দা খাটি দিলে তওবা করবে। সুবহানাল্লাহ। ওই বান্দা যখন খাটি দিলে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাসুম করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে তওবা কেন করবে? তার কারণ কি? খাউফে ইলাহি। কার ভয়? আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, তখন সে কি করবে? তওবা করবে। বলে তওবা তো আমরা করেই থাকি, সকালে আস্তাগফিরুল্লাহ পড়ি, সন্ধ্যার সময় আস্তাগফিরুল্লাহ পড়ি, পড়ি কি পড়ি না? একে তওবার গায়ে বাতাস লাগে? বাতাস লাগে না। খাটি দিলে তওবা। শয়তান ওই একটা সুর শিখিয়ে দিয়েছে, বলে এইটাই ফল, এই তো তওবা করতেছি, আর কি তওবা কর। ওদিকে বুনে জমি নষ্ট করে থইছে, আছে না নাই? কথা কয় না? আছে না নাই? ওদিক সেরেক করে বসে আছে, আছে না নাই? খাউফে ইলাহি। এই খাউফে ইলাহি যখন থাকবে, আর যখন বান্দা তওবা করতে যাবে, তাকে গুনাহ ভাগ করে নিতে হবে। গুনাহ ভাগ করে নিতে হবে। প্রথম নম্বর হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। দ্বিতীয় নম্বর হলো হকুল্লাহর গুনাহ, আল্লাহর হক হুকুমাত যা নষ্ট হয়েছে তার জন্য কাজা কাফারা। তৃতীয় নম্বর হলো হকুল ইবাদের গুনাহ, এই শিরকের গুনাহ, হকুল্লাহর গুনাহ, হকুল ইবাদের গুনাহ। গুনাহকে তিনটা ভাগ করে নিয়ে নেবে। বান্দা দেখলো যে আমি চন্দ্র সূর্যর সাথে শিরিক করি নাই, কিন্তু আজকে বলেছি যে এই একটা কুমড়োর বড়ি কুটেছে বলে আজকে রোদ হলো না, নাউজুবিল্লাহ। অমুকের কাছে না নিলে আমার সন্তানটা বাঁচত না, নাউজুবিল্লাহ। আল্লাহকে এইভাবে যখন আল্লাহর একত্বর সাথে শিরিক স্থাপন করেছে, আল্লাহ বলেন ইন্নার শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো মহা জুলুম। আর এই জুলুম যারা করবে, আমি আল্লাহ তাদেরকে দোজখে দেব। চিৎকার মারিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ'বুদুল্লাহ, ইবাদত করো আমি আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা। খবরদার, খবরদার, আমি আল্লাহ একত্ববাদের সাথে, আমি আল্লাহ খালেক, আমি আল্লাহ মালিক, আমি রিজিক দাতা, আমি হায়াত দাতা, আমি মউত দাতা। খবরদার, খবরদার, দুনিয়ার মানুষ হয়ে তোমরা আমি আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহর সাথে শিরিক করা যাবে? শিরিককারী কি মুসলমান? তিনি কি কাফের? সে কি কাফের? কাফেরের জন্য চির ফাঁসেক হলেও কিছুটা বাঁচবে, কিন্তু কাফের হলে জাহান্নামে একেবারে সিলাইটে দিয়া, ও আর খোলার লাগবে। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন জাহান্নামের শাস্তি শুরু হবে কিন্তু শেষ হবে না। রহমতের নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, আল্লাহর আযাব হবে দুই ভাগে। কয় ভাগে? দুই ভাগে। একটা হলো চির জাহান্নাম, আর একটা হলো মিয়াদি জাহান্নাম। কিছু মানুষের নেকি থাকবে, গুনাহ থাকবে, নেকি বদিক মাপ হবে, এরপরে গুনাহ অবশিষ্ট আছে। এই জন্য কিছুদিন মিয়াদি দোজখ খাটার পরে, কিন্তু ইমানে ঠিক ছিল, মিয়াদি দোজখ খাটার পরে এই ব্যক্তিকে আবার জান্নাতে দেওয়া হবে। আর কিছু মানুষ ইমান হারা হয়ে মৃত্যুবরণ করবে, শিরককারী কুফরকারী হয়ে মরবে, এদের জন্য জাহান্নামের আযাব শুরু হবে কিন্তু শেষ হবে না। এরা হলো চির জাহান্নামী, আর উনি ছিল মিয়াদি জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দারা শুনে রাখো, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদ।
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে যথার্থ সঠিক ভয় করো। আমি আল্লাহ কত বড় হিকমতওয়ালা, কুদরতওয়ালা, কত বড় সৃষ্টি আমি আল্লাহ করতে পারি, ওই দিকে লক্ষ্য করো। একটা মাত্র নফস, একটা মাত্র মানুষ থেকে তার সহধর্মিনী সৃষ্টি করলাম, তার নাম কি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলছেন রিজালান কাসীরা ওয়া নিসা, আমি আল্লাহ তাদের উভয় থেকে দুনিয়ার বুকে অসংখ্য নারী, অসংখ্য পুরুষ সৃষ্টি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কাজেই আমি আল্লাহ হলাম আল্লাহু আকবার কাবীর। আমি আল্লাহর চাইতে বড় আর কিছু নাই। আমি আল্লাহর সাথে যদি তুমি শিরিক করো, আমি আল্লাহ তোমাকে যোজকে দেব। মুসলমান বাবাজি, নওজোয়ানেরা, আমার নবী পাকের উম্মতেরা শুনে রাখো, এই জন্য খৌফে ইলাহি যখন পয়দা হবে, বান্দা সঠিকভাবে তওবা করবে। গুনাহকে চিহ্নিত করলো, গুনাহকে চিহ্নিত করার পরে এইবার দ্বিতীয় নম্বরের গুনাহটা হলো হকুল্লার গুনাহ। কিসের গুনাহ? হকুল্লার গুনাহ। আল্লাহর হক নষ্ট হয়ে গেছে। কার হক? আল্লাহর হক। নামাজ কার হক? এলেম কার হক? আকাইদ কার হক? নামাজ, যাকাত, সালাত, তেলাওয়াতে কোরআন, জিকির, দোয়া, তরতিবুল আওরাত, এই 10টা হলো আল্লাহর হক। রোজা যখন ফরজ হয়েছে রোজা রাখে নাই, নামাজ যখন ফরজ হয়েছে নামাজ পড়ে নাই। এখন হাঁটুর বল কমে গেছে, মাজারও বল কমে গেছে, সুরমাদানা তসবি নিয়ে, গায়ে ভোমরা ফাটা আতর নিয়ে মসজিদের মধ্যে বসে আল্লাহ আল্লাহ করে, নফলের নামাজ পড়ে, ষষ্ঠের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, এশাকের নামাজ পড়ে, রাত্রি টুটে তাহাজ্জুদের গুজারিশ করে। মিয়া সাহেব ভাইজান আমার, অথচ জীবনে 30 বছর কাজা নামাজ আল্লাহর ফরজ হুকুম মান্য করে নাই, একটা বার কাজা নামাজ আদায় করে না। রহমতের নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, কাজা নামাজ আদায় করা তোমার জন্য ফরজ ছিল, ওই নফল তুমি পড়েছ ফরজের ঘাটতি রেখে। এটা তোমার বরকত যেমন তেমন গজব তোমার নসিবে পড়বে। বলেন আউযুবিল্লাহ। বান্দা এখন কি হয়েছে? তওবা করতেছে, আল্লাহ আমার বিগত জীবনে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজের সামর্থ্য ছিল হজ করি নাই, আল্লাহ এখন থেকে নামাজ কাজা করব না, হজ আমি করার জন্য চেষ্টা করব। বিগত রোজা যা গেছে আমি তা কাজা কাফারা করব, নামাজ যা আছে কাজা কাফারা করব। এমত অবস্থায় বান্দা মৃত্যুবরণ করেছে, কিন্তু একটা ওয়াক্ত কাজা নামাজ পড়ে নাই, সঠিকভাবে তওবা করে দাঁড়াইছে মাত্র। এমন সময় তার কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, দুনিয়া থেকে বেটা বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত জীবনের সব গুনাহ মাফ করে দেবে হকুল্লাহ। কিন্তু এক ব্যক্তি 60 বছর বয়সে এসে তওবা করলো, 30 বছরে 40 বছরে তার নামাজ কাজা আছে, রোজা কাজা আছে, কোরআন তেলাওয়াত কাজা আছে, এলেমের কাজা আছে, কিন্তু সে মৌলিক তওবা করেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন নফল পড়ে, আওয়াবিন পড়ে, সার্চ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, কিন্তু সঠিক তওবা করলো না। এরপরেও 40 বছর বেঁচে থাকলো, 40 বছর পরে 100 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ রাব্বুল আলামিন বিগত জীবনের কাজার জন্য তাকে জাহান্নামে দেবে। এটার নাম হলো আল ইলম নূর। এই এলেম যার মধ্যে আসবে সেই ব্যক্তি মাত্র সঠিকভাবে তওবা করতে পারবে। চিৎকার মারি ইমানের জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ। এখন তওবা কেন করবেন? তওবা কি জন্য করবেন? আপনি যদি মনে করেন আমি আস্তাগফিরুল্লাহ পাঠ করব, হয়ে যাবে। আমি যদি মনে করি যে কোরআন শরীফ পড়বো, কোরআনের ব্যাখ্যা বাংলায় লেখা আছে, আমি তাই পড়িয়ে নেবো, তফসির শরীফ পড়িয়ে নেবো, না, আমি তা হবে না। আল্লাহর নবীর কাছে যেমন মানুষেরা এসে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন, শিরিক কুফর বেদাত থেকে ফিরে এক আল্লাহর ইবাদত বন্দেগী করেছিলেন, তেমনি আপনার আমাকে নবী রাসূল এখন দুনিয়াতে নাই। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, খাঁটি হাদি খাঁটি মুর্শিদের কাছে হাত দিয়ে তওবা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তার কারণ তুমি কোন গুনাহ করেছো, কি করেছো সেটা তাকে বলবে, তখন তিনি একটা সবক বাতাই দেবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু নিজের দল বলে নিজের কায়দায় কখনো হবে না। হবে? নিজে তওবা করা যাবে? নিজে তওবা হবে না, তাহলে তওবা তো করতেই হবে। তওবা করা নফল না ফরজ? বনি ইসরায়েলের এক লোক 99টা খুন করেছিলেন। বাজান কয়টা? 99টা খুন করেছিলেন। এখন এই ব্যক্তি চিন্তা করলো, আরে 99টা মানুষ খুন করেছি, অথচ আল্লাহ বলছেন আল কতলা বিল কতলা ওয়াল হুরুমা বিল হুরুম ওয়াস সিন্না বিস সিন্নি। আছে না নাই? যে কতল করেছে তাকে কতল করিয়ে দাও, আল্লাহর বিচার।
ঠিক না বেটি? এইভাবে আরো বিচার আছে বন্ধুগণ আমার। কোরআনের শাসন যখন কায়েম হবে এইভাবে বিচার হবে। আল্লাহু আকবার। দুনিয়ার থেকে খুন, রাহাজানি, নাচ্যমি, লুটুমি সব বেপর্দা দূর হয়ে যাবে। ঠিক না বেটি? এই লোক 99 খুন করার পরে ওর মধ্যে একটা ভয় পয়দা হয়েছে, খৌফিলাই কি আইসে, হাইরি আমি তো এত খুন করেছি, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। এখন চিন্তা করতেছে কি করা যায়। এই জন্য একজনের সাথে পরামর্শ করার পরে সে বলল, একজন হাক্কানি আলেমের কাছে গিয়ে তুমি তোমার গুনার কথা বলো এবং তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তওবা করো। সুবহানাল্লাহ। লোকটার মধ্যে খুন ছড়ে গেছে যে 99 খুন করেছে, হারে আমার অবস্থা কি হবে। লোকটা গুটি গুটি পায় সামনের দিকে যাচ্ছে। মুসলমান বাবাজি যেতে যেতে দেখে একজন ফাসেক মোল্লা। কি মোল্লা? এ ফাসেক না কামেল এ তো জানে না, এলেম ওর মধ্যে নাই, এলেম ওর মধ্যে নাই। এইবার ওই লোকের কাছে গিয়ে বলতেছে, তুমি অমুক মাস্তান না? ওই হুজুরে ওরে বলতেছে, বলে তুমি অমুক মাস্তান কিনা? বলছে জি হুজুর। হ্যাঁ হুজুর, আমি তো 99 খুন করে ফেলেছি, এখন আমার এর থেকে বাঁচার কি? হুব্বে রসুলের মধ্যে নাই, মোহাব্বতে হাকিকতের মধ্যে নাই, আল্লাহর বান্দার পরে ওর কোনো ক্ষমতা নাই। ওই ফাসেক মোল্লা কয়, হে মিয়া 99 খুন করেছে, তওবা করতে আইছো, তোমারও মাফ করবেন আল্লাহ। নাউজুবিল্লাহ। মাফ করার মালিক কে? আল্লাহ। এই মাফ করবে কে? আল্লাহ। এই লোকটাকে যখন এই কথা বলেছে, মুসলমান বাবাজি নওজোয়ানেরা, ওর মাথার মধ্যে আরো খুন চড়ে গেল। বলে 99টা খুন করেছি, হুজুরের কাছে আসলাম, এই যে আমার চাইতে খারাপ যাহা 99 তাহা 100, গলার থেকে দেশে উলাই এই গর্দান, ফাসেক দেশে কাটিয়ে খুন তো 100 পুড়ে গেল। এইবার চিন্তা করলো, আল্লাহু আকবার, সওদাগার খুন করেছি, বাণিজ্যিকালা ব্যবসায়ী খুন করেছি, ইত্যাদি খুন করেছি, লুট্টরাজ করেছি, কিন্তু এখন তো একটা হুজুর মারিয়ে ফেললাম, তাহলে তো গুনাহ আরো পাপী হয়ে গেল, বেশি হয়ে গেল। এখন কি করি? গার মধ্যে আরো দাহ ছুটে গেছে। গুটি পায়ে সামনের দিকে আগাইয়া দেখে একজন মুরব্বী বসে আছে। তাকে বলছেন যে হুব বাবাজি, এই ব্যাপারে এই হয়ে গেছে, আমি এখন কি করব? আমার তো জানের জ্বালা। ওই লোকটা বলল, বাবা এখান থেকে ওই গ্রামে একজন আল্লাহর খাঁটি বান্দা আছে, একজন ওলি আছে, একজন মুহাক্কিক আলেম আছে, তুমি তার কাছে যাও, তার সাথে পরামর্শ করো, তার হাতে বায়াত নাও, দেখা যাক কি কয়। তিনি বলবে, তোমাকে একটা সঠিক সন্ধান দেবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এইবার ওই লোকটা গুটি পায় সামনের দিকে এগোচ্ছে। আল্লাহর কি মহিমা! আল্লাহ পাকের হুকুম এত ভাবে নিখুঁত রে বন্ধু, আল্লাহর বিচার এত নিখুঁত যা আসলে ভাষায় বর্ণনা করা সম্ভব না। এই মাঝপথে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের জিন্দেগি ওই জায়গায় শেষ করেছে। বলা যাবে কি সুবহানাল্লাহ। এই লোকটার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে পথের মধ্যে শুয়ে গেল। পথের মধ্যে শুয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 2 দল ফেরেশতা চলে আসে, ইল্লিনের ফেরেশতা আর সিজ্জিনের ফেরেশতা। আত্মা যাদের ভালো হবে, পবিত্র আত্মা হবে, আল্লাহর ধবনী রশ্মি, সুন্দর রেশমি কাপড়ের পরে নিয়ে ওই রূহকে অমুকের পুত্র অমুক, প্রথম আসমানে সালাম দেওয়া হবে, দ্বিতীয় আসমানে সালাম দেওয়া হবে, মারহাবার ধ্বনি দিয়ে উপরের দিকে উঠানো হবে। ইল্লিনের ফেরেশতা এসে হাজির, সিজ্জিনের ফেরেশতা এসে হাজির। যেই রুহুটা জাহান্নামে যাবে, যেই মানুষটা জাহান্নামে যাবে, তাকে সিজ্জিনি নিয়ে যাওয়া হবে। এরা ধরে টানে এরে, ওরা ধরে টানে এরে, 2 দলে বাঁধাইছে ঝগড়া। ইল্লিনের ফেরেশতা বলছে, আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় ফেরার জন্য, তওবা করার জন্য মুহাক্কিক আলেমের বাড়ির দিকে যাচ্ছিল, এই রুহু যাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা বলতে, সারা জীবন 100-150 খুন করে ফেলাইছে, আল্লাহর হুকুম কোনো দিন মান্য করে না, এ কখনো জান্নাতি হতে পারে না, একে নিয়ে দিতে হবে সিজ্জিনে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। 2 দল ফেরেশতা কাড়াকাড়ি করে। একদল ফেরেশতার পরামর্শ হলো যে আমরা আল্লাহর কাছে যাই, এখানে কাড়াকাড়ি মারামারি করে কোনো কাজ হবে না। মুসলমান বাবাজি নওজোয়ানেরা, এইবার 2 দল ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ এগুলো ঘটাচ্ছেন কে? বলেন আল্লাহ ঘটাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। 2 দল ফেরেশতা যে বলছেন, আল্লাহ অমুক মাস্তানের লাশ আমরা সিজ্জিনি নিয়ে যাব। এরা ইল্লিনের ফেরেশতা বাধা দেয়। এইবার অমুক ফেরেশতারা বলছেন, আল্লাহ এই আল্লাহর ওলির লাশ আমরা ইল্লিনি নিয়ে যাব। এই জাহান্নামী দায়িত্বশীল ফেরেশতারা বাধা দেয়। বলছেন, যারা ফায়সা গুনাহ করেছো ফাস্তাগফিরু লিযুনুবিহিম, কৃতকর্মের গুনার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করো। এখানে মৌলিক ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ পাঠ করার কথা বলেছে। ওমাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর জিকির করবে আর পুনরায় গুনাহ না করার জন্য অঙ্গীকারবদ্ধ হবে, তাওবা করবে, আল্লাহর জিকির করবে, পুনরায় গুনাহ না করার জন্য অঙ্গীকারবদ্ধ হবে। আমি আল্লাহর
রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। শুধু মাফ আমি আল্লাহ করব বলে তা না, মাফ তো করবই। উলাইকা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে জান্নাত বকশিশ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত বকশিশ করে দেব যেই জান্নাতের নিচ দিয়ে নহর জারি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্যম আওয়াজে পরিষ্কার আওয়াজে দুই জোর কি জিকির করেন। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাম দুধে দুই আঙ্গুল নিচে কলবের সাথে আল্লাহ নামের মহব্বত নূরের ফয়েজ আল্লাহ যাতে আমার কলবের মধ্যে দান করে, এই উদ্দেশ্য করে, এই নিয়ত করে বাম দুধে দুই আঙ্গুল নিচে কাল প্রতিবার পরে মধ্যম আওয়াজে পরিষ্কার আওয়াজ আল্লাহ নামের ধাক্কা দেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ফাহিশা গুনাহ করেছেন এই জন্য বাদে ফজর বাদে মাগরিব এই কিছু সময় ইসমে পাক কালেমা পাকের জিকির আজকার করবে, ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফাহিশা গুনাহ সমূহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন তওবার হাকিকত জেনে তিন ভাগে গুনাহকে ভাগ করে শিরকের গুনাহ, হকুল্লার গুনাহ, হকুল ইবাদের গুনাহ, ফাহিশা গুনাহ থেকে ফিরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন কীরকম খুশি হয়। আল্লাহর নবী বলেন উম্মাতেরা শুনে রাখো, কোনো বেদুইন কি করতেছেন, মরুভূমি সফর করতেছে, এই সফর করতে করতে ধূসর মরুভূমি, এত মরুভূমি ডানি বাই তাকালে কোনো গাছপালা পাওয়া যায় না, শান্তির নীড় দেখা যায় না। ধুধু মরুভূমি সফর করতে করতে ক্লান্ত হয়ে গেল, এক জায়গায় সে ঘুমিয়ে পড়েছে। ঘুমি থেকে উঠে দেখে তার কাছে উট ছিল, ওই উটের ঘাড়ের পরে কিছু খাবার পানীয় ছিল। দেখে সেগুলো সহ উট কোথায় চলে গেছে, চারিদিকে লক্ষ্য করে দেখে আর উট নাই। লোকটা কষ্ট পাবে কি পাবে না? ধূসর মরুভূমি, ডানে মরুভূমি, বায়ে মরুভূমির সামনে পিছনে কোথায় যাবে? বুকের ছাতি ফেটে যাচ্ছে কুলি পানি খাওয়ার জন্য, এক ঢোক পানি খাওয়ার জন্য। এইবার এই লোকটা একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে গুটি গুটি পায় সামনের দিকে অগ্রসর হলো। আবার কয় কদম যাওয়ার পরে এত পরিমাণ ক্লান্ত হয়ে গেল, মরুভূমির পরে আবার লুটাই পড়েছে, ঘুম এসে গেল। ঘুম থেকে উঠে দেখে আবার সেই উট আর তার খাবার পানিও কাছে হাজির। বলেন সুবহানাল্লাহ। লোকটা খুশি হবে না বেজার হবে? খুশি হবে না বেজার হবে? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই বান্দার পরে ওই বান্দির পরে এমন খুশি হয়, কোনো বান্দা যদি গুনাহ পাপের কাছ থেকে ফিরে এসে খাঁটি দিলে খাঁটি ওলির হাতে হাত দিয়ে খাঁটিভাবে তওবা করে, ওই লোকটা যত খুশি হবে না কেন তার সে হাজার হাজার গুণ আমার আল্লাহ খুশি হয়ে যায়। মুসলমান বাবাজিরা, আমার ভাইরা, আমার বোনেরা, এই ওয়াজ প্রত্যেকটা কথা হাসরের মাঠে সাক্ষী হবে। মসজিদে লোক কম থাকতে পারে, আল্লাহর অগণিত মাখলুক আছে, এইগুলো আমার পক্ষে সাক্ষী দিয়ে দেবে, আল্লাহর দিনের পক্ষে সাক্ষী দিয়ে দেবে। আপনি আমি কিন্তু আসামি সাব্যস্ত হয়ে যাব। এই জন্য খাঁটি দিলে তওবা করার জন্য ৮ ৫ ১৩ সত্য বিশিষ্ট খাঁটি মুহাক্কিক আলেম ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল গ্রহণ করেন, তার কাছে বয়াত গ্রহণ করেন। আল্লাহর দিন গোড়ার দিকে ৩ ভাগ, আকাইদ, ফিকহ, তাসাউফ শিক্ষা করেন। ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত ৪ ভাগে আমল করে আমল করেন, ইহকালে কল্যাণ পাওয়া যাবে, পরকালে মুক্তি পাওয়া যাবে। এই জন্যই তওবার এলাজ বা চিকিৎসা হলো কবরের কথা চিন্তা করা, হাসরের কথা চিন্তা করা, পরকালের হাল হাকিকত সম্পর্কে যখন বান্দাবান্দি বেশি চিন্তা করবে, গবেষণা করবে, তাফাক্কুর করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে তওবার গুণ পয়দা করে দেবে, গুনাহ থেকে মাসুম রাখবে। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি ৬০ শ্রেণীর বান্দাবান্দিকে প্যার করি, মোহাব্বত করি। নম্বর ১ নবীগণ, ২ নম্বর সিদ্দিকিন হল সাহাবীদের মাকাম, বলেন সুবহানাল্লাহ। ৩ নম্বর শুহাদা, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দিয়েছে তারা হলো শহীদ। ৪ নম্বর সালেহিন, ইবাদত করে, মুআমালাত করে, মুহলিকাত করে, মুনজিয়াত করে, ৪ পর্যায়ে যারা আমলে সালেহ গ্রহণ করে আল্লাহ তাদের লকব দিয়েছেন সালেহিন। এরা হলো আল্লাহর প্যারে মোহাব্বতের বান্দা, আল্লাহর বন্ধু। সালেহিন সাদেকিন হয়ে যদি কবরে যেতে পারি, কবরটা জান্নাতের বাগান হবে। আল্লাহ পাক হাসর মঞ্জুর করবে সম্মানের সাথে, বিজলির নাই ফুলসিরাত পার করবে। নেকিবদির ওজনের সময় আল্লাহর কুদরতি নেকি এই মিজানটা ভারী হয়ে যাবে, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। মুসলমান বাবাজিরা, এই জন্য তাসাউফের এলেম হলো ফরজে আইন, ফরজ। এটা হলো সকল ২৪ ঘন্টার জন্য ফরজ। ফিকুল্লি জামানে, ফিকুল্লি মাকানে, ফিকুল্লি শাখসিন, প্রত্যেক অবস্থায়, প্রত্যেক সময়, প্রত্যেকটা জায়গায় ঘুমোই থাকবেন, তাও তাসাউফবিহীন থাকা যাবে না। এই জন্য মহা জরুরি ফরজ মুর্শিদে কামেলের কাছে বায়াত গ্রহণ করে এই তাসাউফের ফরজ আদায় করতে হবে। যদি আল্লাহর বান্দা আপনি হতে চান, আকাইদের মাসলা শিক্ষা করে ইমান সহি করতে হবে, এই ফিকার মাসলা শিক্ষা করে দেহ সহি করতে হবে। এই জন্য যেই তরিকায় যান না কেন, একমাত্র নাজাতের তরিকা হলো আকাইদ, ফিকহ, তাসাউফ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র যারা আলেম তারা আমি আল্লাহকে ভয় করে, বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মাশারের ময়দানে তোমার বিবি, বাল বাচ্চা, সন্তানাদি, নেক রাশি কোনোই কিছুই কাজে আসবে না কলবে সালিম ব্যতীত। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। এইভাবে যদি তওবা করা যায়, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফুজুরাত দোষ অন্তর থেকে বার করতে হবে, তাকওয়ার পরেজগারি গুণ অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। রাজি আছেন তো দিন গ্রহণ করতে? 2 হাত তুলে জায়গায় দেখেন আল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। ইয়া নবী